ईमान अनिलाम हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहर रसूल शरीयतेर हुकुम अहकाम जा किछु এনেছেন समस्त सत्य स्वीकार करिलाम ईमान अनिलाम हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम जा किछु এনেছেন समस्त सत्य स्वीकार करिलाम ईमान आनिलाम समस्त फेरेश्तार ऊपर समस्त किताबेर ऊपर समस्त पैगम्बरेर ऊपर बेहेश्त दुजकेर ऊपर कबरेर आजाबेर ऊपर हाशरेर ऊपर पुलसिरातेर ऊपर तकदीरेर भालाई बुराई जा किछु हय सब आल्लाह थेके हय या अल्लाह आमी शर्मिंदा हইয়া लज्जित हইয়া तौबा करलाम समस्त गुनाह हইতে समस्त गुनाह हইতে सगीरा कबीरा जाहिरा बातेना नया पुराना যত গুনাহ করিয়াছি কোন গুনাহ কোন জায়গায় করিয়াছি সব তুমি জানো ইয়া আল্লাহ আমি সমস্ত গুনাহ হইতে সত্য দিলে খালেস তওবা করলাম ইয়া আল্লাহ দয়া করে আমার তওবা কবুল করিয়া আমাকে গুনাহ মুক্ত বানাইয়া দিন ইয়া আল্লাহ ওয়াদা করিলাম শিরক গুনাহ করিব না বিদআত করিব না মিথ্যা কথা বলিব না চুরি করিব না গীবত করিব না কাহারো নামে মিথ্যা বদনামি করিব না জেনা করিব না কাউকে অন্যায় ভাবে খুন করিব না ইয়া আল্লাহ ওয়াদা করিলাম ওয়াক্ত হইলে নামাজ পড়িব রমজান আসিলে রোজা রাখিব যাকাত ফরজ হইলে আদায় করিব হজ ফরজ হইলে হজ করিব ইয়া আল্লাহ ওয়াদা করিলাম নিজের চারটি অঙ্গ চোখ কান মুখ দিল গুনাহ হইতে হেফাজত করিব শরীয়ত সুন্নতের উপর চলিব জিকির আজকারের সঙ্গে থাকিব ইয়া আল্লাহ ওয়াদা করিলাম হালাল খাইব সুন্নত মতো চলিব কাউকে কষ্ট দিব না সুন্নতের কোন কাজ ছাড়িব না সুন্নতের খেলাফ কোন কাজ করিব না ইয়া আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে কোন সময় কোন গুনাহ হইয়া গেলে সঙ্গে সঙ্গে শর্মিন্দা হইয়া তওবা করিব ইয়া আল্লাহ আমি তওবা করিলাম আমি তওবা করিলাম আমি তওবা করিলাম বায়াত হইলাম মুশতাক আহমদের হাতে চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া সাহারাওয়ার্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার উপর ইয়া আল্লাহ
কবুল করিয়া লও মওত পর্যন্ত এই তওবার উপর এই বায়াতের উপর কায়েম থাকতে চাই তৌফিক দান ফরমাও আমিন সুম্মা আমিন হাত ছেড়ে দাও। আমাদের প্রথম কথা হইল ইতিকাফের। এই যে কথাগুলো এতক্ষণ আপনাদেরকে ওয়াদা হিসাবে আল্লাহ পাককে হাজির নাজির জান্না যে কথাগুলো আপনারা ওয়াদা হিসাবে ব্যক্ত করলেন, এই কথাগুলো এই বাক্যগুলো সকলকে মুখস্থ করতে হয়। এই বাক্যগুলো সকলকে ধরে বলেন না, এই বাক্যগুলো সকলকে এই হেলাল যে ছোট্ট বইয়ের মধ্যে এটা লেখা ছিল, এই যে 5টা ওয়াদার কথা, ছোট্ট একটা বই হেলাল, এই যে বেলা ওরা আছে, কপি আছে, দেখো কপিটা থাকলে সকলের হাতে হাতে একটা কপি লাগবে। কেন লাগবে? এটা পুরা এই কথাগুলো বলা হয়েছে এই যে মুখস্থকরণ লাগে, বলেন না, এগুলো কি এবং দৈনিক কয়েকবার আপনি মনে মনে এগুলো বলতে হবে। তাইলে আপনি যে কইলেন যে গীবত করিব না, কারণ আমি মিথ্যা বদনামি করব না, এটা যে কইলেন, এটা এই প্রথমবার একবার কওনের দ্বারা আপনার জীবন থেকে গীবত উঠে যাবে না। আপনাকে এটা বারবার বলতে হবে, বারবার বলতে হবে, জপতে হবে, বারবার বলতে হবে, জপতে হবে। আল্লাহ শুকর, এবারে যে আমি উমরায় গেলাম, তো প্রথমেই আপনার এই তওয়াফের মধ্যে নামবা এই কথাগুলোই বারবার ঘুরানো হইতেছে। কারণ আমি আল্লাহকে হাজির নাজির জান্না এই কথাগুলো যত বলবো, বলতে বলতে এটা একটা শক্তিতে পরিণত হয়। বলুন, বলতে বলতে এটা একটা কি শক্তি? এটাকে বলা হয় আত্মশক্তি। কি বলা হয়? জোরে বলেন, কি বলা হয়? আমাদের ম্যানেজার সাহেব বলেন না, কি বলা হয় এটাকে? আপনি যত বলবেন, বলাটাই একটা শক্তি, বলাটাই একটা কি শক্তি। আপনি বলতে বলতে এটা আপনার তবিয়তের মধ্যে, আপনার দেমাগের মধ্যে, আপনার মনের মধ্যে এটা বসে যাবে। যখনই মিথ্যা কথাটা বলনের কোনো একটা চান্স চলে আসে, তখনই আপনার এই কথাগুলো বলবো যে নো, আমি তো আল্লাহকে হাজির নাজির জেনে এই ওয়াদার উপরে আছি যে আমি কখনো মিথ্যা বলবো না, গীবত করব না। এটা আপনি গীবত থেকে উঠে আসতে পারেন তখন, গীবত থেকে আপনি তখনই উঠে আসতে পারবেন যখন আপনি এই কথাগুলো বারবার, আপনারা যদি কিছু মনে না করেন, যেহেতু আমি উস্তাদ, আপনারা ছাত্র, ঠিক আছে তো? আমি উস্তাদ, আপনাদের ব্যাপারে আমাকে আল্লাহ পাকের কাছে কৈফিয়ত দিতে হবে, আবার আমার ব্যাপারেও আপনাদেরকে আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য আমি নিজে বাঁচনের জন্য এবং আপনারাও যেন বাঁচতে পারেন, এই কথাগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন? হাত নামান। শুধু করলে হবে না, এটা দৈনিক 2-3 বার আপনি একা একা বসে, ইয়া আল্লাহ, আমি ঈমান আনিলাম আল্লাহর উপর যেই প্রকারে আছেন, সমস্ত নামের সাথে, সমস্ত গুণের সাথে প্রত্যেকটা শব্দ বুঝতে চেষ্টা করবেন যে আমি কি ওয়াদা করতেছি। এবং এই বুঝনটা, এটা আপনি যত পড়বেন ততই আপনার মনের মধ্যে কিউরিসিটি আসবে যে এই কথাটার অর্থ কী। তাইলে আপনি ওইভাবে নিজের মধ্যে তার শক্তি পাবেন এবং নিজেকে তৈয়ার করতে পারবেন। যদি এটা শুধুমাত্র মুরিদ হইলেন, চলে গেলেন, তাইলে তার কোনো ফায়দা হবে না। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করব যে জালাল বলেন তো, যে 5 বাক্যটা যে কথাগুলোর উপরে মুরিদ হইলাম, একটা চুক্তিতে আসলাম আপনাদের সঙ্গে, ওই চুক্তির কথাটা মুখস্থ কে শুনাইতে পারবে? এখন মজলিসের মধ্যে মুখস্থ আছে কার? এই একজন পাওয়া গেল, দাঁড়ান। যার যার মুখস্থ আছে দাঁড়ান, দাঁড়ান। আর কার মুখস্থ আছে? আর কার? মাত্র 3 জন পাইলাম, মাত্র 3 জন পাইলাম। কিন্তু বসেন, আপনারা বসেন। মুখস্থ করবেন কে কে? তারা দাঁড়ান।
আল্লাহকে সাক্ষী রেখা বলেন যে আমরা মুখস্থ করব। করবেন তো? করবেন তো? করবেন তো? বসেন বসেন, নতুবা শরম পাইতে হবে। আপনি এই কথাগুলো বলতে হবে, মুখস্থ করতে হবে, এবং এইগুলো দোয়াকরণের আগে এই কথাগুলো আপনি যখন বলবেন তখনই দেখবেন ইয়া করিম। আমি যখন এই কথাগুলো বলি তখন আমার ওই যে নানপুর হজরতের হাতে হাত রাখছিলাম, মক্কি হজরতের হাতে হাত রাখছিলাম, সেই পরিবেশটাও নজরের মধ্যে চলে আসে যে আমি এইভাবে ওয়াদাবদ্ধ ছিলাম, এইভাবে ওয়াদাবদ্ধ। এবং যখনই কোনো খারাপ কাজের জন্য এরকম কোনো পরিবেশ হইয়া যায় তখন এই কথাগুলো সামনে আসা দাঁড়ায় যে নো, তুমি তো ওয়াদাবদ্ধ, আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ। মানে আমরা মুখস্থই নাই, আমরা জানিয়ে না কি কথার উপরে ডিড হইল। হ্যাঁ, ইঞ্জিনিয়ার সাহেব বলেন কি কথার উপরে ডিড হইল, এটা দুই পক্ষের লোকেরা জানে না। যার সঙ্গে ডিড সে কি জানে না, জোরে কর না, যার সঙ্গে ডিড করা হইল সে কি, তাইলে এই ডিড করে লাভ আছে? ডিড তো তখনই লাভ হবে যখন এটা আপনি জানবেন যে আমি এই কথার উপরে চুক্তিবদ্ধ, এই কথার উপরে আমি ওয়াদাবদ্ধ, আল্লাহকে হাজির নাজির জান্না, আল্লাহকে হাজির রেখা, সাক্ষী রেখা আমি এই কথাগুলো যেটা মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ। আমি দেখি আপনার এই কথাগুলো, এটা আমাদের হৃদয়, ওই বইটা কি পাওয়া গেছে? ছোট্ট পাঠিয়েছে না? তো এই বইতে আপনারা, এটা একটা বইতে ছোট্ট 3-4 পাতা, ছোট্ট মানে এক পকেট সাইজ বই, মানে আসলে এটা বড় জোর 1 পৃষ্ঠা, বড় জোর 1 থেকে 1.5 পৃষ্ঠা প্রিন্টেড, এর চেয়ে বেশি না। আর কথাগুলো তো সবার জানা কথা, বাংলা কথা। এই কথাগুলো আমাদের মুখস্থ করতে হবে এবং এগুলো ভাবনায় আনতে হবে, বলেন না, মোরাকাবায় আনতে হবে, ভাবনায় আনতে হবে, মোরাকাবায় আনতে হবে। তাহলে আপনাদের সঙ্গে আমার প্রথম নম্বর কথা হলো যে এই 5টা ওয়াদা, বায়াতের যেই অঙ্গীকারগুলো, বায়াতের যে চুক্তিগুলো, বায়াত মানেই হলো চুক্তি, বায়াত মানেই হলো চুক্তি। কার সাথে কার চুক্তি? বন্দার সঙ্গে আল্লাহর চুক্তি, আল্লাহর সঙ্গে বন্দার চুক্তি। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। কোরআন বলতেছে, আল্লাহ পাক ইরশাদ করতেছেন যে পয়গম্বর আপনি বলে দেন যারা আপনার সঙ্গে চুক্তি করলো, মুস্তাফা ভাই, যারা আপনার সঙ্গে চুক্তি করলো এরা এই চুক্তি আপনার সঙ্গে করে নাই, এই ডিডটা কার সঙ্গে করছে? জোরে বলেন, কার সঙ্গে? মানে এই ডিড, এই চুক্তিটা মুখস্থকরণ লাগবে নি? করবেন তো ইনশাআল্লাহ? কে কে করবেন দেখি? আল্লাহ কবুল করেন, আল্লাহ। 1 নম্বর আমাদের প্রোগ্রামের যে কর্মসূচি, এই কর্মসূচির মধ্যে এটা হলো 1 নম্বর যে আমাদের চুক্তিটা মুখস্থ করতে হবে, চুক্তিটা। 2 নম্বর যে আপনি আপনার মনকে এই চুক্তির সপক্ষে মনকে তৈয়ার করুন, বলেন চুক্তির সপক্ষে মনকে তৈয়ার করুন। শিরক করব না, বেদাত করব না, মিথ্যা কথা বলবো না, এগুলো তো অনেক বড় বড় কথা। এখন এই বড় বড় কথার সপক্ষে আপনার মনন শক্তিকে দাঁড় করাইতে হইলে আপনাকে কিছু কাজ করতে হবে, কিছু হিম্মতের সঙ্গে আগাইতে হবে, হিম্মতের সঙ্গে। বলা হয় যে এটা আপনি নূর, মানে আপনার কলবের মধ্যে নূর থাকলেই আপনি এই কাজগুলো করতে পারবেন। এর জন্য আপনি মানসিকভাবে তৈরির জন্য চুক্তিটা মুখস্থ করবেন এবং চুক্তিটা বারবার জপবেন। বারবার কি জপতে হয়? কিভাবে? মনে মনে বলা। জপতে হয় কিভাবে? বলবেন এবং নিজেকে চেক করবেন যে আমি এই চুক্তির সঙ্গে কতটা আছি, কতটা নাই। তখন আপনি পাইবেন যে আপনি হয়তো সবটাতে নাই,
কিছু আছেন, যেটা আছেন আলহামদুলিল্লাহ, যেটা নাই এটার জন্য আমাকে তৈয়ার হইতে হবে। আমাকে কি তৈয়ার হইতে হবে? ইস্তেগফার করবেন যে আল্লাহ চুক্তি করছিলাম কিন্তু চুক্তিটা রাখতে পারি নাই, চুক্তিটা কি রাখতে পারি নাই। তখনই আপনি ইস্তেগফার চলে আসবে, আর ইস্তেগফার করে আবার নিজেকে রেডি করবেন। আশেক ভাই কথাটা বুঝছেন কিনা? এটা মুখস্থ করতে হবে, পুরা 5টা ওয়াদার কথা মুখস্থ করতে হবে। তো এটা আপনি কখন পারবেন? এই পারণের জন্য একটা ভূমিকা কথা কইতেছিলাম যে ভিতরে নূর আসতে হবে। বলেন না, ভিতরে কি আসতে হবে? নূর কিভাবে আসবে? নূর আসনের জন্য আল্লাহু আকবার কবীরা, আল্লাহ পাক বলেন আমার কুদরতি ব্যবস্থাপনায়, বলেন না, আমার কুদরতি ব্যবস্থাপনায় আমি আমার নূর বন্দাদের সকলের কলবের দুয়ারে পৌঁছাই, কলবের দুয়ারে পৌঁছাই। সকলের একটা চোরও আপনার মাঝে মাঝে তার মনে হয় যে আসলে চুরিকরণ বালা কাম না, কথা এখন না, চুরিকরণ কি মানে তার হৃদয়ের দুয়ারে আল্লাহ পাকের নূর তাকে জানাইতেছে চুরিকরণ বালা কাম না। এটা ডাকাইতো কখনো কখনো আশেক ভাই বলেন না, একটা ডাকাইতের সঙ্গে আপনি একান্ত আপন হইয়া বলবেন যে তুই যে ডাকাতি করস তোর মনের মধ্যে কখনো এটার ভাই মনে মনে আসে কোন না, মনের মধ্যে কি যে আমি যে কামটা করি এই কামটা আসলে বালা কাম না। এই যে তার মনের মধ্যে যে কথাটা আসলো এইটাই হইল যে তার মনের দুয়ারে আল্লাহ পাক নূর পাঠাইছেন। নূর কি একটা বেনামাজি, তাকেও যদি আপনি জিজ্ঞেস করেন সেও বলবে যে আসলে মাঝে মাঝে আমারও মনে হয় যে আমি যে নামাজ পড়ি না এটা আমি বালা কাম করি না, আমি কি। তো এই যে মনের দুয়ারে নূর পৌঁছলো কি পৌঁছলো না? জোরে কর, পৌঁছলো কি পৌঁছলো না? তবে এটাকে রিসিভ করতে পারে না সে, কারণ তার মধ্যে সেই যোগ্যতা নাই, তার মধ্যে সেই কি নাই। এই যোগ্যতাটা আসতে হইলে আপনাকে 3টা কাম করতে হবে। কয়টা কাম? একটা হইল ইহতিয়াজ, 2 নম্বর হইল তলব, 3 নম্বর হইল তাওয়াজ্জু। এহতিয়াজ, তলব, তাওয়াজ্জু। বলুন এহতিয়াজ, তলব, তাওয়াজ্জু। আবার বলুন ইহতিয়াজ, তলব, তাওয়াজ্জু। 3টা জিনিস আপনার ভিতরে আনতে হবে, প্র্যাকটিসে আনতে হবে। এহতিয়াজ থাকতে হবে কার মতন? হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন আপনার ভিতরে কি থাকতে হবে? মাসুম, জোরে বলো এহতিয়াজ। আপনি মুহতাজ হইতে হবে, হেদায়েতের মুহতাজ হইতে হবে। যে জমিন ঢালু থাকলেই পানি সেখানে গড়াইয়া যায়, পিপাসা ভিতরে থাকলে একজন মানুষ পানি খাইতে পারে, যদি ভিতরে পিপাসা না থাকে তাইলে সে পানি পান করতে পারে না। তো কয়টা জিনিস মুহিউদ্দিন ভাই? কি কি? এহতিয়াজ, তলব, তাওয়াজ্জু। এহতিয়াজ, তলব, তাওয়াজ্জু। এহতিয়াজ কার মতন? হযরত আদমের মতন। ইবলিসের মতন হইলে, ইবলিসের মতন হইলে এটা আপনি আর এহতিয়াজ হবে না। ইবলিসের ভিতরে এহতিয়াজ ছিল না, জান্নাত থেকে ইবলিসকেও বের করে দেওয়া হয়েছে, আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও জান্নাত থেকে বের করা হয়েছে। তো জান্নাত থেকে বের করণের ক্ষেত্রে ইবলিস এবং হযরত আদম দুইজনেই সমান। দুইজনেই কি সমান। বেশ কম হইল যে জান্নাত থেকে বের হওয়ার পরে ইবলিস গেছে তর্কের দিকে, আর হযরত আদম গেছেন আল্লাহ পাকের সামনে মাথা নোয়ানোর দিকে। মাথা কি নোয়ানোর দিকে, মাথা নোয়ায়া দিছেন। উনি ছোট হয়ে গেছেন, ইবলিস তর্কে চলে গেছে। ইবলিস কিসে চলে গেছে? ইবলিস তর্কের দিকে চলে গেছে, আর হযরত আদম এহতিয়াজের দিকে চলে গেছেন, মাথা নোয়ায়া দিছেন। রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা কার দোয়া? হযরত আদমের দোয়া, যে আল্লাহ আমি জুলুম করে ফেলছি আমার উপরে, আমি অন্যায় করে ফেলছি, আমাকে মাফ করে দেন, আমারে কি। তাহলে হযরত আদম আসলেন এহতিয়াজের দিকে, আর ইবলিস গেল তর্কের দিকে, যে আমি কেন সেজদা করব, আমি কেন সেজদা করব। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। তাইলে একজন গেছে তর্কের দিকে, আরেকজন গেছে এহতিয়াজের দিকে।
নতিজা কি আসলো, ফলাফল কি আসলো? ফলাফল আসলো যে ইবলিসকে চিরদিনের জন্য আল্লাহ পাক মানে মালউন বানায় দিয়েছেন। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। আর হযরত আদমকে আল্লাহ পাক নবুয়তের সম্মান দ্বারা, আল্লাহু আকবার, জান্নাতের সরদার, আল্লাহু আকবার, পুরা কায়নাতের মধ্যে হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত বানায় দিয়েছেন। হযরত আদম ইচ্ছা করলে এখানে তর্ক করতে পারতেন, পারতেন কিনা? ইচ্ছা করলে তর্ক করতে পারতেন যে আমি তো কই নাই যে আমাকে বানান, আপনি বানাইছেন, এখন আপনি বানাইয়া যে আপনি বের করে দেন, তো সেখানে আমার কিছু বলার নেই, আমার কিছু কি নাই। আমি যদি কইয়া এরকম আপনার কাছে আসতাম যে আমাকে বানান, তাইলে একটা কথা ছিল, আপনি করছেন, এখন আপনি বের করে দিলেন। হযরত আদমের অনেক যুক্তি ছিল, অনেক তর্ক করার ছিল যে আপনি আমাকে বানাইছেন, আমাকে যদি জান্নাত থেকে বের করে দেন, তাইলে আমাকে যদি আপনি হালাক করে দেন, হ্যাঁ, এক মাদ্রাসা এক ছাত্র, এক মাদ্রাসা এক ছাত্র, এই ছাত্রকে মাদ্রাসা থেকে বের করলে মোহতারাম সাহেব তো বেকার হয়ে যাব, মোহতারাম সাহেব কি হয়ে যাব? বেকার হয়ে যায়। কাজে আপনি এটা হযরত আদম বলতে পারতেন যে আল্লাহ আপনি খেয়াল করছেন কিনা যে আমি এক মাদ্রাসার এক ছাত্র, এক মাদ্রাসার এক ছাত্র কইতে পারতেন, কিন্তু ওইদিকে তিনি যান নাই, ওইদিকে তিনি কি যান নাই। আরো অনেক যুক্তি ছিল, হযরত আদম বলতে পারতেন যে হ্যাঁ আল্লাহু আকবার কবীরা, কিন্তু তিনি ওই সব যুক্তির দিকে না গিয়া হযরত আদম চলে আসছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তা আমাদের প্রথম সিফত কি লাগবে বলেন না? কি লাগবে? ইহতিয়াজ। নিজেকে মুহতাজ মনে করতে হবে, হেদায়েতের মুহতাজ মনে করতে হবে। নিজেকে কিসের মুহতাজ মনে করতে হবে? হেদায়েতের মুহতাজ যখন আপনি নিজেকে মনে করবেন এবং নিজের মধ্যে সেই ইহতিয়াজ পয়দা করবেন, তখনই আপনার ভিতরে আল্লাহু আকবার কবীরা। বলা হয় যার ভিতরে ইহতিয়াজ থাকে তার মধ্যে আদব চলে আসে। বলেন, যার ভিতরে ইহতিয়াজ থাকে তার মধ্যে কি চলে আসে? আদব চলে আসে। ইবলিসের মধ্যে ইহতিয়াজ ছিল না, এজন্য ইবলিস সেরা বেয়াদব, না সেরা কি? আর হযরত আদমের ভিতরে ইহতিয়াজ ছিল, এই জন্য তিনি হেদায়েতের মার্কাজ হয়ে গেছেন। হেদায়েতের বোঝা গেল যে আপনার ইহতিয়াজ আদবকে তৈয়ার করে। ইহতিয়াজ কি? আদবকে তৈয়ার করে। এমনিতে ধরেন একজনের চাকরি আছে, তাহলে এই বেড়া কথাবার্তা অত নরম কইয়া কইব না। আরেকজনের চাকরি নাই, তার একটা চাকরির দরকার, যেখানে যায় সেখানে গিয়া কয় ভাইজান আপনার এখানে কোনো সুযোগ আছে কিনা, কত নরম কইরা কথা, কত কি, কারণ এটা তার দরকার, এটা তার কি দেখছেন, কত আদবের সঙ্গে, হ্যাঁ, কত ইহতিরামের সঙ্গে এখানে কথা কইতে আছে। ক্ষুধা আছে পেটে, খানা দরকার, সে খানার মহতাজ। এখন যেখানে খানার ব্যবস্থা আছে সেখানে গিয়া খুব নরম হইয়া কথা কয়, আদবের সঙ্গে কথা কয়, সেখানে বেয়াদবির সঙ্গে কথা কয় না। কারণ বেয়াদবির সঙ্গে কথা কইলে বেয়াদব মাহরুমে গাস্তাজ ফজলে রব, সে জানে যে বেয়াদবির সঙ্গে আদব যদি এখানে আমি না রাখি তাহলে আমি এটা পাবো না। ইহতিয়াজ তাহলে কি তৈরি করলো? আদবকে তৈরি করলো। আর আদব মানুষকে হেদায়েত পর্যন্ত পৌঁছায় দেয়। আমাদের তাসাউফের যত কাজ, এ সকল কাজের উদ্দেশ্য হইল আদব তৈরি করা। কি তৈরি করা বলেন? আদব তৈরি করা। যার ভিতরে আদব যত বেশি, সাহাবায়ে কেরামের জিন্দেগিতে আদব ছিল সবচেয়ে বেশি। বলেন না, সবচেয়ে বেশি আদব কাদের জিন্দেগিতে ছিল? সাহাবায়ে কেরামের জিন্দেগিতে। এই জন্য সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক হেদায়েতের মার্কাজ বানায় দিয়েছেন। যাকে অনুসরণ করবেন, হ্যাঁ, ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একজনকে অনুসরণ করলে আপনি হেদায়েত পেয়ে যান। এবং তাদের প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ পাক হেদায়েতের নূর রাখছেন। যেহেতু সেখানে কি ছিল? ইহতিয়াজ ছিল। কি ছিল? ইহতিয়াজ ছিল। আল্লাহ, এরকম আদব ছিল যে আল্লাহর হাবিবের মজলিসে তারা যখন বসতেন, তখন আমরা তো বসানোর পরে বিসমিল্লাতে ঘুম শুরু করে দিই। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের মজলিসে বসে কোনোদিন ঘুমাইছেন?
মাওলানা বলেন তো ইতিহাস আসেনি এরকম? হ্যাঁ, বরঞ্চ নিজের ভিতরে একটা চাহাত রাখিয়া যে আরও চাই আল্লাহ রসুলদের কথা শুনানোর জন্য তারা এরকম এত মোতাবাজ্য হইয়া বসতেন, আদবের সঙ্গে বসতেন। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে যে আদবের ভারের কারণে সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহর হাবিবের চেহারার দিকে সরাসরি নজর করাও তাদের জন্য কঠিন ছিল। মাথা নোয়াইয়া কান খাড়া রাখিয়া কথা শুনতেন। আল্লাহর হাবিবের চেহারার দিকে চাওয়ান্না ছিল হজরত আবু বকর, হজরত উমর। এই দুইজন ছাড়া আল্লাহর হাবিবের চেহারার দিকে সরাসরি নজর করণের সাহসও সাহাবায়ে কেরামের কারণ ছিল। এতটুকু আদব ছিল, এতটুকু আদব ছিল। আল্লাহু আকবার। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কয়টা সিফত লাগবে জানি? তিনটা সিফত। কি জন্য? ভিতরে নূর প্রবেশের জন্য। ভিতরে নূর দুয়ার পর্যন্ত আসে। একটা হইল গুসুল, আরেকটা হইল দুখুল। বলেন না, নূর মোহাম্মদ সাহেব বলেন। একটা হইল গুসুল, উসুল মানে পৌঁছন, আর একটা হলো দুখুল মানে প্রবেশকরণ। পৌঁছন এক জিনিস, প্রবেশকরণ আরেক জিনিস। পৌঁছে সকলের দুয়ারে, কিন্তু প্রবেশ করে অল্প কয়েকজনের ভিতরে। প্রবেশ করে অল্প কয়েকজনের। কাদের ভিতরে প্রবেশ করে? যাদের মধ্যে তিনটা সিফত। যাদের মধ্যে কয়টা সিফত? এহতিয়াজ, তলব, তাওয়াজ্জু। এহতিয়াজ, তলব, তাওয়াজ্জু। এহতিয়াজ, তলব, তাওয়াজ্জু। এহতিয়াজের কথা তো বললাম। তলব কেন? তলব হইল যে তালেব যে হয় সেই জিনিস প্রাপ্ত হয়। তালেব যে হয় সে কি? আর তলব না থাকলে আপনি জিনিসটা পাবেন না। তলব না থাকলে আপনি জিনিসটা কি? আর তলব না থাকলে জিনিসটা আপনি পাবেন না। তলব থাকলে অবশ্যই আপনি পাবেন। তলব থাকলে অবশ্যই আপনি কি পাবেন। কারোর যদি পিপাসা হয়, সে এনি হাও পানি উদ্ধার করেই নেয়, কন্যা। কারোর যদি এস্তেঞ্জার ব্যাগ হয়, এনি হাও সে এস্তেঞ্জার কাম সেরে নেয়। ঠিক না ভাই? ঠিক। যেহেতু তার মধ্যে কি আছে? তলব আছে। তার মধ্যে তলব। একটা মোটা কথা মনে রাখবেন যে তলবওয়ালার চোখে পিঁপড়াও ধরা পড়ে, কন্যা। তলবওয়ালার চোখে, আর বেতলব যে হয় তার চোখে মিনারাও ধরা পড়ে না। তার চোখে কি? মিনারাও ধরা পড়ে না। যে রাস্তার পাশে মসজিদ, মসজিদের সঙ্গে বিশাল মিনারা 1 মাইল দূর থেকে দেখা যায়। তলবওয়ালায় পিঁপড়া দেখে, আর বেতলবওয়ালা এত বড় মিনারাটাও সে কোনোদিন দেখে না। হাইটটা গেছে এখান দিয়া বহুবার সে হাইটটা গেছে, কিন্তু সে বলতে পারবে না যে মসজিদের মধ্যে একটা মিনারা আছে কিংবা মিনারাটা এত তালা, বলতে পারবে না। তো বলেন না, তলবওয়ালার চোখে পিঁপড়াও ধরা পড়ে। তলবওয়ালার চোখে পিঁপড়াও ধরা পড়ে। তলবওয়ালা সে হাঁটতেছে, পিঁপড়াটাও তার নজরে আসে। এখানের মধ্যে অনেক কথা হবে। আপনার ভিতরে যদি তলব থাকলো, তাইলে আপনি এই ছোট্ট ছোট্ট ইশারাগুলো আপনি বুঝতে পারবেন যে এই ইশারাতে কি বলা হয়েছে। তলব যদি থাকলো তো কোরআনে পাক তেলাওয়াত করার ফাঁকে ফাঁকে আল্লাহ পাক অনেক কথা ইশারাতান করে রাখছেন। এইগুলো আপনার নজরে চলে আসবে, যেহেতু আপনার ভিতরে কি আছে? তলব আছে। আর তলব না থাকলে মোটা মোটা কথা এইগুলো আপনার নজর থেকে চলে যাবে। তা আমাদের 2 নম্বর সিফত কি লাগবে বলেন? 1 নম্বর সিফত কি ছিল? ইহতিয়াজ। 2 নম্বর সিফত। 3 নম্বর হইল তাওয়াজ্জু। 3 নম্বর হইল মনোযোগ, মানে 100% মনোযোগ। 100% মনোযোগ। কারণ মনোযোগ না হইলে সত্য মিথ্যা আপনি মানে ফরক করতে পারবেন না। যার ভিতরে যত মনোযোগ থাকে সে তত নিখুঁতভাবে জিনিসটা পায়। ম্যানেজার সাহেব বলেন, যার ভিতরে কি থাকে? তাওয়াজ্জু। যার ভিতরে তাওয়াজ্জু মানে কি? মনোযোগ। যার ভিতরে যত মনোযোগ থাকে সে জিনিসটাকে তত নিখুঁত পায়। সে জিনিসটাকে তত কি? নিখুঁত পায়। আর যদি মনোযোগ না থাকে
তাহলে সে একটা নিয়ে গেল আরে, কিন্তু এটা কতটুকু শুদ্ধ কতটুকু অশুদ্ধ এটাকে সে ফরক করতে পারে না। মনোযোগ থাকলে সে পুরা ভাগ মাপ দিয়া, ইঞ্জিনিয়ার সাহেব পুরা কি ভাগ মাপ দিয়া যে কত পার্সেন্ট কতটুকু এবং সীমানা কতটুকু, এটা 10, এটা 11 নয়, এটা 10, এটা 9 নয়, না এটা কি নয় 9, যেমন 8, এটা 7 নয়, হ্যাঁ এটা 9 নয়, যেমন 5, এটা 4 নয়, এটা 6 নয়। এই যে চিহ্নিত করে হুদুদ নিখুঁতভাবে কোনো জিনিসকে পাওয়া, এটা নির্ভর করে কিসের উপরে? তাওয়াজ্জুহের উপরে। কিসের উপরে? মনোযোগের উপরে। আর মনোযোগ না থাকলে যেটা হয় সেটা হইল কইছে একটা বুঝছে আরেকটা, কন্যা কইছে একটা তো বুঝছে কি আরেকটা। তুমি যেটা বুঝছো এটা তো হুজুর কয় নাই, হ্যাঁ, আর হুজুরে যেটা কইছে এটা তুমি বুঝো নাই। এই ঘটনা, এই গন্ডগোল কেন হইল? মনোযোগের অভাবে। এই গন্ডগোল কেন হইল? তাইলে কয়টা সিফত লাগে বলেন না? 3টা সিফত। কয়টা সিফত? কি কি? এহতিয়াজ, তলব, তাওয়াজ্জুহ। এহতিয়াজ, তলব, তাওয়াজ্জুহ। সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহু আকবার এই 3 সিফত ছিল অত্যন্ত সুন্দরভাবে এবং 100% ওয়ালা। কি ওয়ালা? 100% ওয়ালা। এমনিতে আরেকটা কথা মনে রাখবেন, আলেম ওলামারা একটু ভালো করে খেয়াল করেন, সেটা হলো এই যে কবির ভাই বলেন আল্লাহ পাক নবুয়তের জন্য, ইসলামের জন্য আরবকে সিলেক্ট করছেন। কাকে সিলেক্ট করছেন? আরবকে। বাংলাদেশকে সিলেক্ট করলে আমরা একটু খুশি হইতাম, হ্যাঁ, কিন্তু সিলেক্ট করছে কোনটা? আরব। কোনটা? আরব। এইখানে নাজির আলী সাহেব, এইখানে আপনাকে আমি প্রশ্ন করব যে আল্লাহ পাক আরবকে কেন সিলেক্ট করলেন? এটা জবাব আপনাকে দিতে হবে। অন্যদেরকে, কোনো হিন্দুস্তানিকে সিলেক্ট করা হইল না, কোনো ইউরোপিয়ানকে সিলেক্ট করা হইল না, আমেরিকাকে সিলেক্ট করা হইল না, সিলেক্ট করা হইল কাকে? আশেক ভাই বলেন, আরবকে। আরবের মধ্যে কি গুণ ছিল যে গুণের কারণে তাদেরকে সিলেক্ট করা হলো, এটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সাহাবায়ে কেরাম আরবওয়ালা, এদেরকে কেন সিলেক্ট করলেন আল্লাহ পাক? তো এটার জবাবে আমাদের ওলামা বুজুর্গানে দিন লিখেছেন যে আরবীয়দের মধ্যে তখন এরা দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ মানুষ ছিল। সবচেয়ে কি মানুষ ছিল? একেবারে কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা। একেবারে এরা হালাকতের চরম সীমানা, বলেন না, হালাকতের ধ্বংসের চরম সীমানা, ধ্বংসের চরম সীমানা, হ্যাঁ, ধ্বংসের চরম সীমানায় চলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হায়ওয়ানিয়তের সীমানায় চলে গেছে, মানবত্ব তাদের মধ্যে ছিল না। এদের পিরিয়ডটাকে আইয়ামে জাহেলিয়ত বলা হয়। কি বলা হয়? আইয়ামে জাহেলিয়ত। এই জাহেলদেরকে আল্লাহ পাক কেন সিলেক্ট করলেন বলেন না? এই জাহেলদেরকে মওলানা বলেন কেন সিলেক্ট করলেন? জবাব দেন। এই 3টা গুণ তো ছিলই, আরো 3টা গুণ ছিল। আরো কি? ওইটা হলো স্পেশাল। এই 3টা গুণ হলো নূর ভিতরে ঢুকনের জন্য 3টা গুণ। আর আরবকে সিলেক্ট করার পিছনে 3টা কারণ। কয়টা কারণ? জোরে কোন কয়টা কারণ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো আপনারা আলেমরা মুখস্থ করবেন, নতুবা এগুলো আপনাদের জন্য তো সমস্যা। 3টা কারণে। কয়টা কারণে? 1 নম্বর কারণ হইল যে আরবের চরিত্র, এদের মধ্যে পরম আনুগত্য ছিল। বলেন না, পরম আনুগত্য ছিল। জোরে বলেন, পরম মানতে হবে, পীর মানতে হবে, ওস্তাদ মানতে হবে, মা বাবা মানতে হবে, মুরব্বী মানতে হবে, নেতা মানতে হবে। এদের মধ্যে মানার গুণ ছিল। এদের মধ্যে কিসের গুণ ছিল? কিরকম গুণ ছিল মুস্তাফা ভাই? এরা কাউকে, অন্য কাউকে মানে না, মানলে ছাড়ে না। কন্যা, এরা কাউকে মানে না, মানলে ছাড়ে না। দুনিয়ার কাউকে এরা মানতে রাজি না। বড় বড় সম্রাট ছিল তখন, রোমক সম্রাট ছিল, পারস্য সম্রাট ছিল,
এই সম্রাটরা সারা দুনিয়াকে তাদের করতলগত বানাইছে, কিন্তু আরবকে নয়। বলেন আরবকে, জোরে বলেন আরবকে। আরব কোনোদিন কোনো সম্রাট কর্তৃক শাসিত ছিল না। একদিকে রোমক সম্রাট, একদিকে পারস্য সম্রাট, বিশাল বিশাল সাম্রাজ্য, বিশাল শক্তি। সারা দুনিয়ার মধ্যে তখন দুই পরাশক্তি, দুই গুলিবাতির রোম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। রোম সম্রাট ছিল, পারস্য সম্রাট ছিল, কিন্তু এই সম্রাটরা মসরুর কও না, এই সম্রাটরা কোনোদিন আরবকে শাসন করতে পারছে? হিম্মতও করতে পারে না। কয়ে যে এই পাবলিকদেরকে আমরা নিয়া সামাল দিতে পারবো না। মানে এরা এরকম স্বাধীনতা প্রিয়, এরা কাউকে মানে না, এরা কাউকে আর মানলো এরা হলো যাযাবর। এদেরকে আটকায় রাখানোর সুযোগও নেই। আটকায় রাখানোর কি, ওরা মরুভূমিতে থাকে, পাহাড় পর্বতে থাকে, তারপরে আজকে একখানে থাকে, কালকে আরেকখানে থাকে। ফায়াউমাম বিহাজবা ওয়ায়াউমাম বিল উকাইক ওয়া বিল উযাইবি ইয়াউমান ওয়ায়াউমাম বিল খুলাইসা। আজকে ঢাকা তো কালকা চিটাগাং, পরশু বরিশাল, পরের দিন রংপুর। এদেরকে ধরে তো রাখতে পারবেন না। আল্লাহু আকবার কবীরা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তো এই আরব কাউকে মানে না। বলেন আরব কাউকে মানলে মানে না, মানলে মানে না, মানলে। আল্লাহ পাক বলেন যে এই গ্রুপে আমার দরকার। কাউকে মানে না মানে যে কোনো মানুষ গিয়েই সেখানে নেতা হইতে পারবে না। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি এমন আখলাক দিয়া বানাইছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ কষ্ট হবে, মায়ের খাবে, আল্লাহু আকবার। এরপরেও তাদের মনকে জয় করবেন, জয় করে তাদেরকে সঙ্গে নিয়ে এরকম ভাবে কাজ করবেন যে এই নেতাকে তারা কোনোদিন ছাড়বে না। আল্লাহু আকবার। বলে এটাই দরকার। আর যারা খুশ দিলে চলে আসে, ধমক দিলে ভাগ্যা যায়, না খুশ দিলে কি চলে আসে, ধমক দিলে। এদেরকে দিয়ে এত বড় কাম হবে না, কারণ এদেরকে রেডি করা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী হিসাবে। এরপরে আবু জাহেল ধমক দিবে, ধমকের লগে সব পলায়া যাবে, ধমকের লগে সব কি। এই গ্রুপ দিয়া কাম হবে না। এই গ্রুপ দিয়া কি বুঝে আসছে কিনা? তো এক নম্বর চয়েস যোগ্যতা। এরা জাহেল হইতে পারে, মুশরিক হইতে পারে, কিন্তু তাদের মধ্যে এই একটা মানে আনপ্যারালাল যোগ্যতা যে কাউকে মানে না, মানলে ছাড়ে না, কাউকে মানে না, মানলে ছাড়ে না। তো বায়াত হওয়ার আগে আপনি কাউকে মানেন না, একটা চরিত্র। বায়াত হওয়ার পরে 5 ওয়াদার সঙ্গে আমি যুক্ত হয়ে গেছি। এবার 5 ওয়াদা থেকে আমাকে যেন আলোক না পাওয়া যায়, ঠিক না ব্যাঠি? এইটা হবে সাহাবায়ে কেরামের সঙ্গে আপনার সাযুজ্য, আপনার একটা সাদৃশ্য, যে আপনি তাদের সঙ্গে মিললেন। যে আমি মানি না, এক জিন্দেগি গেছে আমি কাউকে মানি নাই, আমি কাউকে কি মানি না। আর এখন যখন বায়াতের আওতায় চলে আসছি, এখন আমি আর ছাড়বো না, আমি আর কি এই চরিত্র আসতে হবে। তাইলে সাহাবায়ে কেরামের সঙ্গে মিল হইল। সাহাবায়ে কেরামের সঙ্গে কি হইল? মিল। ব্যক্তিকে নয়, কোরআন সুন্নাহকে। বলেন না, ব্যক্তিকে নয়, কোরআন সুন্নাহকে। এখানে যে আমরা বায়াত করি, এটা ব্যক্তির সাথে সম্পর্ক বানাই না, আমরা সম্পর্ক বানাই কার সঙ্গে? আল্লাহর সঙ্গে, পয়গম্বরের সঙ্গে, কোরআনের সঙ্গে, শরীয়তের সঙ্গে, সুন্নতের সঙ্গে, কোনো ব্যক্তির সঙ্গে নাই। ব্যক্তি ততক্ষণ পর্যন্ত আমার কাছে গ্রহণযোগ্য যতক্ষণ পর্যন্ত সে কোরআন সুন্নাহর সঙ্গে আছে, আর যখন সে কোরআন সুন্নাহর বাইরে, তখন আমি তার সঙ্গে আর নাই। मेरे भाई और दोस्तों बुजुर्ग, तो बोलें ना मसरूर बोलो साहाबाए केराम के जे आल्ला पाक কি করলেন? ইসলামের জন্য আরবকে যে নির্বাচন করলেন, কয়টা গুণ? 3টা গুণ। 1 নম্বর গুণ কি ছিল? আনুগত্য, পরম আনুগত্য। বলেন পরম আনুগত্য। তো এরা ইনশাআল্লাহ কার আনুগত্য? লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালি দীনিহি ওয়ালি আইম্মাতিল মুসলিমিন।
এদের আনুগত্য আমাকে, হ্যাঁ, আসসামউ ওয়াত তাআহ বলেন না হাদিসের মধ্যে, নূর মুহাম্মদ সাহেব হাদিসের মধ্যে কি শব্দ আসছে? আসসামউ ওয়াত তাআহ, কথাটা শুনবা, কথাটা মানবা, কথাটা শুনবা, কথাটা সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। শুনতে হবে, মানতে হবে। শুনবেন তো না ঘুমাইবেন? মানবেন তো? আল্লাহ আল্লাহ কবুল করেন। এটার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া চাইতে হবে যে আল্লাহ শুনুনের তৌফিক দেন আর মাননের তৌফিক দেন। শুনুনের তৌফিক দেন, বলেন না, বলেন, শুনুনের তৌফিক দেন, মাননের তৌফিক দেন, শুনুনের তৌফিক দেন, মাননের তৌফিক দেন। তো সাহাবায়ে কেরামের প্রথম যোগ্যতা, আরবের প্রথম যোগ্যতা ছিল, যেই যোগ্যতার নিরিখে তাদেরকে দ্বীনের জন্য চুজ করা হয়েছে, প্রথম যোগ্যতা হইল পরম আনুগত্য, পরম আনুগত্য। 2 নম্বর যোগ্যতা হইল ইনারা ছিলেন কঠোর পরিশ্রমী। বলেন কঠোর, জোরে বলেন কঠোর পরিশ্রমী। আগেরটা কি কইলাম? পরম আনুগত্য। 2 নম্বর কঠোর পরিশ্রমী, কঠোর পরিশ্রমী। খাইয়াও দিন কাটায়, না খাইয়াও দিন কাটায়, এক খেজুরের উপর দিন কাটায়, খেজুরের বিচিটাকে শুইয়া শুইয়া দিন কাটায়া দেয়। এদের শীতের সঙ্গে এরা ফিট, গরমের সঙ্গেও এরা ফিট, অভাবের সঙ্গেও এরা ফিট, আর অভাবহীনতার সঙ্গেও কি এরা ফিট। এটা হইলো জাফাকাশ। বলেন না, এদের কি কি বলা হয়? জাফাকাশ। এদেরকে বলা হয় পরম, এদেরকে বলা হয় পরম পরিশ্রমী, কঠোর পরিশ্রমী, কঠোর পরিশ্রমী। কঠোর পরিশ্রমী ব্যক্তিকে দিয়েই দ্বীনের কাজ সম্ভব। যারা আরাম প্রিয়, এদের দ্বারা দ্বীনের কাজ সম্ভব নয়। আরামওয়ালা আরামের জায়গায় গিয়া কাম করতে পারবে, বেরামের জায়গায় গিয়া কাম করতে পারবে না। আর কঠোর পরিশ্রমী পরিশ্রমের জায়গায়ও কাম করতে পারে, আরামের জায়গাও কি কাম করতে পারে। আরব ছিল পরম কঠোর পরিশ্রমী, কঠোর পরিশ্রমী। আপনাকে আমাকে, আমরাও যদি কামিয়াব হইতে হয়, আমরাও যদি দ্বীনের ধারক বাহক হইতে হয়, ইঞ্জিনিয়ার সাহেব বলেন, তা কি হইতে হবে? 2 নম্বর কঠোর পরিশ্রমী। এতেকাফের মধ্যে, কবির ভাই, এতেকাফের মধ্যে আসি, শোনের জায়গা নাই। কোন না? এতেকাফের মধ্যে আসি, কিসের জায়গা নাই? শোনের জায়গা নাই, খাওয়ানোর ব্যবস্থা নাই। কঠোর পরিশ্রম করে যদি থাকতে পারলাম, আরামের সঙ্গে এতেকাফ করলাম, তাইলে জান্নাতের আরাম আল্লাহ পাক বলবেন, আরাম তো তুমি পাইছই, আবার আমার কাছে কেন? আমার কাছে কি কেন? আর এখানে যদি কঠোর পরিশ্রম করে গেলাম, তাইলে আল্লাহ পাক বলবেন, এখন তুমি বিশ্রাম করো। মুমিনের জিন্দেগি, দুনিয়া হইল পরিশ্রম, কবর হইল বিশ্রাম, জান্নাত হইল আরাম। দুনিয়া হইল পরিশ্রম, কবর হইল বিশ্রাম, জান্নাত হইল আরাম। বলেন না, দুনিয়া হইল পরিশ্রম আর কবর হইল বিশ্রাম আর জান্নাত হইল আরাম। দেখছেন আল্লাহ পাক সবগুলো রাখছেন, তবে এক একটার জন্য এক এক জায়গা। দুনিয়ার মধ্যে যদি আপনি আরাম করলেন, তাইলে জান্নাতে গিয়ে আর আরাম আপনাকে দেওয়া হবে না, আরাম তো তুমি করিয়ে নিয়েছ। বিশ্রাম করলেন, কবরে আপনাকে বিশ্রাম করতে দেওয়া হবে না। দুনিয়ার মধ্যে পরিশ্রম, কবরে বিশ্রাম, জান্নাতে আরাম। নাজর আলী সাহেব বলেন, দুনিয়ায় আবার বলেন, মাদ্রাসা নিয়া পরিশ্রম, ছাত্র লইয়া পরিশ্রম, খানকা লইয়া পরিশ্রম, কোনো আরাম বিশ্রাম নাই। সকালেও কাম, দুপুরেও কাম, বিকালেও কাম, সন্ধ্যায়ও কাম, রাত্রেও কাম। কিছু কাম মানুষের সঙ্গে, কিছু কাম ছাত্রের সঙ্গে, কিছু কাম উস্তাদের সঙ্গে, কিছু কাম আল্লাহর সঙ্গে। বলে বিশ্রাম, বলে বিশ্রামের সুযোগ নাই। না, বিশ্রামের কি নাই? তো আছি ইনশাআল্লাহ, নাকি একটু ঘুমাইবেন ঘুমাইবেন? হ্যাঁ, বিশ্রাম, বিশ্রামের আপনার এইখানে পরিশ্রম করতে হবে। এটা হলো পরিশ্রমের জায়গা। এটা কিসের জায়গা? পরিশ্রমের জায়গা। তো সাহাবায়ে কেরাম কি জানিয়েছিলেন? কঠোর পরিশ্রমী, কঠোর পরিশ্রমী। আমাদের আবু আজদাদ, আমাদের পূর্বে মুসলমান, ইনারা পরিশ্রমী ছিলেন। আল্লাহ পাক এই পরিশ্রমী লোকদেরকে চয়েস করেন, আরাম প্রিয় লোকদেরকে চয়েস করেন না, পরিশ্রমী লোকদেরকে চয়েস করেন। চোখ বন্ধ করে আপনি নিজের সঙ্গে কথা বলেন যে আমাকে তাইলে পরিশ্রম করতে হবে। বলেন না, আমাকে তাইলে কি করতে হবে? সারাদিন রোজা,
এরপরে কয় সারাদিন দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শরীফ পড়ো। আল্লাহু আকবার। শ্রমের উপরে শ্রম, বলেন না শ্রমের উপরে। এই নয় যে সারাদিন রোজা রাখছো এবার সারা রাত্র ঘুমাও, বলেন না না না, সারাদিন রোজা রাখছো তো সারা রাত্র এরকম ভাবে আবার দাঁড়াইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সারা রাত্র নাইলে আধা রাত্র আল্লাহু আকবার নামাজের মধ্যে দাঁড়াইয়া থাকো। তারাবি পড়তে কষ্ট হইয়া যায়, লম্বা লম্বা তারাবি পড়তে কষ্ট হইয়া যায়। আল্লাহ পাক মনে মনে কইতে আছে আল্লাহ সারাদিন রোজা রাখাইলেন, আবার এখন আল্লাহু আকবার দাঁড় করাইয়া দিলেন। কয় যে এটা হইল পরিশ্রমের জায়গা, যত পরিশ্রম তত আরাম। দুনিয়ার মধ্যে পরিশ্রম কম, জান্নাতে আরাম কম। দুনিয়ার মধ্যে পরিশ্রম বেশি, তো জান্নাতে বেশ কম হইল। দুনিয়ার পরিশ্রম এটা অল্প টাইমের, আর জান্নাতের আরাম এটা হইল অনন্তকালের। তাইলে অল্প টাইমের আরাম নিয়া অনন্তকালের ব্যারাম এটা বালা না কোনো সীমিত সময়ের ব্যারাম লইয়া অনন্তকালের আরাম কোনটা বালা হইব কোন? বুঝা কন বুঝা কন, যোগ বিয়োগ দিয়া বলেন না। এই জন্য সাহাবায়ে কেরাম ছিলেন পরিশ্রমী, বলেন সাহাবায়ে কেরাম ছিলেন পরিশ্রমী। পরিশ্রমী হওয়ার কারণে ইনাদেরকে চুজ করা হয়েছে। কয়টা গেল? কি কি? পরম আনুগত্য, 2 নম্বর কঠোর পরিশ্রম, 3 নম্বর হইল ইনারা ছিলেন ফসি বলিগ। কন্যা ইনারা ছিলেন ফসি বলিগ। এনারা কোনো জিনিস যেটা সামনে রাখা হয়তো এটাকে বুঝতেন, এবং যা বুঝছেন এইটাকে আবার মানুষকে বুঝাইতে পারতেন। বুঝতেন, বুঝাইতে পারতেন, বুঝতেন, বুঝাইতে পারতেন। এরা ছিল সবাই, নারী পুরুষ ছোট বড় ধনী গরিব সবাই ছিল কবি। সবাই ছিল কি? কবি। মানে এরা যে কোনো কথাকে আল্লাহ পাক 30 পারা কালাম নাজিল করবেন, তো বুঝুন্নার কাছে নাজিল করতে হবে। বেবুজের কাছে নাজিল করলে এবারটা নিজেও বুঝবো না, আরেকজনকেও বুঝাইতে পারবে না, নিজেও বুঝবে না, আরেকজনকেও কি বুঝাইতে পারবে না। এই জন্য আল্লাহ পাক মানে চয়েস করছেন ওই লোকগুলোকে, যে লোকেরা নিজেরা বুঝে আরেকজনকে বুঝাইতে পারে। বলেন না, নিজেরা বুঝে আরেকজনকে বুঝাইতে পারে। এরা হলো ফসি। সারা দুনিয়াকে তারা বলতো মানে গঙ্গা, মানে বোবা, কথা কইতে জানে না, মাহফিজ জমিরকে জাহের করতে পারে না, মনের ভাবকে প্রকাশ করতে পারে না। আরবকে আরব বলা হয় এই জন্য যে আরব হইল মানে বলার শক্তি রাখে, এরকম যে মনের ভাবকে প্রকাশ করতে পারে, মনের ভাবকে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। সারা পৃথিবীর লোকেরা মনের ভাব প্রকাশ করার ক্ষমতা তখন ছিল না, একমাত্র আরব যারা মনের ভাব প্রকাশ করতে পারত। তখনকার সময়ে আরব ছাড়া অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভাষায়, অন্য কোনো এলাকায় না লেখাপড়া ছিল, না সাহিত্য ছিল, না কবিতা ছিল। আরবের মধ্যে ঘরে ঘরে কবি, ঘরে ঘরে কি কবি, ঘরে ঘরে সাহিত্যিক। কথা এরকম সুন্দর কয়, এক একটা বিষয়কে বোঝানোর জন্য মানে যতটুকু উপলব্ধিতা এতটুকু ভাগ মাপ দিয়া শব্দ, যতটুকু উপলব্ধিতা ততটুকু কি ভাব। আমরা তো কথা কইতে হইলে কিছু মনের ভাব প্রকাশ করি শব্দ দিয়া, কিছু প্রকাশ করি হাত দিয়া, কিছু প্রকাশ করি পাও দিয়া। হ্যাঁ, ইশারা ছাড়া কথা কইতাম পারি না। এই ইশারা কারা ব্যবহার করে? ম্যানেজার সাহেব ইশারা ব্যবহার করে যারা কথা কইতে পারে না। বিদেশে গেলেন, যেখানে ভাষা আপনি জানেন না, তখন আপনি কেমনে কথা কন? ইশারা দিয়া, ইশারা দিয়ে, তাই না? তো ইশারা, হাত পাও নাড়াচাড়া করন, এইগুলো হইল কিসের লক্ষণ? যে তার মধ্যে ভাষার দুর্বলতা আছে। ভাষার কি আছে? দুর্বলতা আছে। ভিতর থেকে কথাটা বোঝানোর জন্য সে ওজন মতন শব্দ সে পাইতেছে না, এই জন্য শব্দ একটা কয়, হাত দিয়ে এটা একটু কমায়া লয় কিংবা বাড়ায়া লয়, কন না,
কিছু কমায়া লয়, কিছু কি বাড়ায়া লয়। এটা হাতের সহযোগিতা দিয়া মনের ভাবকে ওই মাপের মধ্যে আনে, নতুবা তো আবার মাপ মিলবে না, নতুবা আবার মাপ কি মিলবে না। মাপকে মিলানোর জন্য আরব তখন ইশারা ব্যবহার করে না, আরব ব্যবহার করে শব্দ, আরব ব্যবহার করে কি, এই জন্য এক একটা মফহুমকে বোঝানোর জন্য আরবি ভাষায় 40-50টা শব্দ আছে, 40-50টা শব্দ আছে। কারণ এক একটা শব্দ এক একটা ওজন, এক একটা শব্দ। যেমন বাঘ সিংহকে বোঝানোর জন্য আপনার 40টা না 42টা শব্দ আছে, কারণ এক একটা শব্দের এক একটা অবস্থান, এক একটা শব্দের এক একটা ওজন, এক একটা শব্দের এক একটা বহিঃপ্রকাশ। এই জন্য প্রত্যেকটা ভিন্ন ভিন্নভাবে প্রকাশকরণের জন্য শব্দ সংখ্যা বেড়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। আরব বলেন না, আরব কোনো জিনিসকে বুঝে এবং বলতে পারে, বুঝে এবং বলতে পারে। তা আল্লাহ পাক কোরআন নাজিল করণের জন্য আরবকে যে চয়েস করলেন, এই চয়েস করার কারণটা, মৌলিক কারণ কয়টা পাইলাম? মনে থাকবে তো? কয়টা পাইলাম? কি 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 কি? আরো এখান থেকে আমরা এটাও পাইতেছি যে আমরা যদি এই কোরআনে কারিমের ধারক বাহক হইতে চাই, আমরা যদি কোরআনের সঙ্গে আমরা নিজেদেরকে লাগাইতে চাই, তো এই গুণগুলো আমাদের লাগবে না? আমি এজন্য চেষ্টা করি, আল্লাহ আমাকে কবুল করেন এবং ভুল ত্রুটি থেকে হেফাজত করেন। এই যে জিকির মুরাকাবা, এগুলো মুখস্থভাবেও তো করা যায়, কিন্তু আমি চাই যে এটা মুখস্থভাবে না, এটা আপনি বুঝেন, বুঝে আপনি কাম করেন। আমি কেন জিকির করতেছি, কেন মুরাকাবা করতেছি, এবং এই সুবহানাল্লাহর জিকির কেন করলাম, আলহামদুলিল্লাহর জিকির কেন করলাম, আল্লাহু আকবারের জিকির কেন করলাম, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কেন করলাম, কোরআনে পাক কেন তেলাওয়াত করলাম, নওয়াফেল কেন আদায় করলাম, এবং এইগুলোর কারণ, এগুলোর রহস্য, এটাকে বলা হয় আসরার। কি বলা হয়? আসরার। আসরার জানতে হবে, ইলাল জানতে হবে, হিকাম জানতে হবে, চাইলে জিনিসটার প্রতি আপনার ইয়াকিন আসবে। বলেন না, কি আসবে? ইয়াকিন। আরো অনেক বড় জিনিস আপনারা মনে রাখেন, ইনশাআল্লাহ ইয়াকিন সম্পর্কেও কথা বলা হবে। তো এই তিনটা সিফত আমারও লাগবে। কে কে তৈরি আছে ইনশাআল্লাহ? এই কয়টা সিফত কি কি বলেন তো? পরম আনুগত্য, 2 নম্বর কঠোর পরিশ্রম, 3 নম্বর বুঝতে হবে, বুঝাইতে হবে, বুঝতে হবে, সেখানে আমানতদারির সঙ্গে বুঝতে হবে। বুঝে আপনি কইলাম একটা, আপনি বুঝলেন আরেকটা, তাইলে কিন্তু খেয়ানত হয়ে গেল। তাহলে কি হয়ে গেল? কিংবা আপনি বুঝছেন একটা, বলতে গিয়া আপনি বুঝাইতে পারেন না, এটা উল্টা কিছু বুঝা লাগছে। যারে আপনি বুঝাইতে গেছেন এবারে বুঝছে উল্টা, মানে আপনি যেভাবে বুঝানোর দরকার সেভাবে বুঝাইতে সক্ষম হন নাই। এইটা আপনার ত্রুটি, এটা আপনার ত্রুটি। আল্লাহু আকবার কাবীরা। এই তিনটা জিনিস যদি আপনি নিতে পারেন, তাইলে আপনার জিন্দেগিটা এটা পরিকল্পিত জিন্দেগি হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহর হাবিবকে আল্লাহ পাক এই নেয়ামত দিছিলেন, যে এই যোগ্যতাগুলো দিচ্ছেন যে এদেরকে লইয়া আপনি কাজ করেন, এবং পুরা পরিকল্পনা। আল্লাহর হাবিবের পুরা হায়াতটা ছিল, আশেক ভাই বলেন, পুরা হায়াতটা ছিল একটা পরিকল্পনার আওতায়। কামটা শুরু করছেন পরিকল্পনার আওতায়, শেষও করছেন পরিকল্পনার আওতায়। আপনি দেখবেন পৃথিবীতে অনেক রাজা বাদশাহ গেছে, পৃথিবীতে অনেক আপনার দিকবিজয়ী দিকপাল গেছে, পৃথিবীতে অনেক যোদ্ধা গেছে, পৃথিবীতে অনেক শাসক গেছে, পৃথিবীতে অনেক বিজ্ঞানী গেছে, পৃথিবীতে অনেক ডাক্তার গেছে। সকলেই মৌতের সময় কয়ে গেছে যে আর যদি 2টা বছর পাইতাম, কন্যা আর যদি 2টা বছর পাইতাম, তাইলে বাংলাদেশটাকে স্বর্ণ দিয়ে ভরে দিতাম। আর যদি 5টা বছর পাইতাম। সবাই এই কথা কয়, সবাই কি এই কথা কয়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলেন নাই যে আর যদি 1টি বছর পাইতাম তাইলে সারা দুনিয়াকে হেদায়েত দিয়া ভরে দিতাম। না, তিনি বলছেন যে আমি একটা পরিকল্পনার আওতায় এসেছি, এবং পরিকল্পনার আওতায় বিদায় নিতেছি। আগামী বছর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না, আমার কাম কমপ্লিট। আগামী বছর তোমাদের সাথে আমার দেখা হবে না। আল্লাহু আকবার কাবীরা। সবাই এক জায়গায় জমা হও, বিদায় হজ। সেখানে আমি বক্তব্য রাখবো, বিদায় হজের ভাষণ।
যে আগামী বছর তোমাদের সঙ্গে আমার কি হবে না, দেখা হবে না। ফালিউবাল্লিগি শাহিদুল গায়েবা, যারা উপস্থিত আছো, অনুপস্থিত দুনিয়ার কাছে কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলের কাছে আমার পেগাম পৌঁছাইয়া দিবা, আমি আমার সঙ্গে আগামী বছর তোমাদের আর দেখা হবে না। দেখছেন পরিকল্পনার আওতায় কথা। অন্যরা কইতে আছে আর একটা বছর থাকলে, হ্যাঁ, আর ইনি কইতে আছেন যে আমি কাম কমপ্লিট করে ফেলছি, আমি কাম যেই জন্য আমি এসছি এই জন্য আমি আমার শুরুটাও এরকম পরিকল্পনার আওতায়, শুরুটা এরকম কি পরিকল্পনার আওতায়। আল্লাহর রসুলকে শুরু সময় বলা হয়েছে যে আপনাকে আমরা আমাদের লিডার বানায়া দিই, না কি বানায়া দিই, লিডার বানায়া দিই। কইছে না এই কথা? এদিকে আল্লাহ রসুলের জন্য ভালো একটা সুযোগ ছিল না যে হ্যাঁ তাহলে ঠিক আছে আমার লিডার বানায়া দাও, লিডার বানাইলে তো এখন আমার কথার উপরে সবাই উঠবে আর বলবে, লেফট রাইট করতে থাকবে, ইসলামের দাওয়াত আমি সহজে পৌঁছাইতে পারবো, কথা তো যুক্তি আছে না? আল্লাহ রসুল বলছেন যে তোমরা এক হাতে চন্দ্র এক হাতে সূর্য দিলেও আমি আমার কাম হইল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমাদের ঈমানের দাওয়াত এটা হলো আমার প্রথম কাম। আমি এখানে আল্লাহ রসুলের হাতে চিন্তায় অনেক কথা বলার মতন ছিল যে আল্লাহ রসুল মক্কাওয়ালাকে মদিনাওয়ালাকে বলতে পারতেন যে দেখো আমার কাছে অনেক প্ল্যান আছে, যে এই প্ল্যানিংয়ের উপরে আমি তোমাদের অর্থনৈতিক অবস্থাটাকে পরিবর্তন করতে পারি, তোমাদের রাজনৈতিক অবস্থাকে আমি একটা শৃঙ্খলায় নিয়ে আসতে পারবো, এগুলো অনেক কিছু কইতে পারতেন যেগুলো পরবর্তীকালে অটোমেটিক হয়ে গেছে। অটোমেটিক কি রাজনৈতিক শৃঙ্খলা কি হয়নি, অর্থনৈতিক উন্নয়ন কি হয়নি, সব কিছুতে ডেভেলপমেন্ট, এলাকার ডেভেলপমেন্ট কি হয়নি, সবে তো হয়েছে। কিন্তু এগুলো কি আল্লাহ রসুল বলছেন? আল্লাহ রসুলের দেমাগে এগুলো ছিল, কিন্তু ওই দিকে আল্লাহ রসুল যান নাই। আল্লাহ রসুল গেছেন যে আমি একটা পরিকল্পনার নিয়ে আসছি, একটা প্ল্যান নিয়ে আসছি। আল্লাযী কাদ্দারা ফাহাদা, বলেন না আল্লাযী ঘুমাইলে হবে না, ঘুমাইলে কি ঘুমাইলে হবে না। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, দাঁড়াইয়া একবার উঠা বসা করো, তাদের বলছি ঘুম যাবো না। হ্যাঁ এটাও একটা শয়তান প্রথম কি করে, শয়তান প্রথম আপনি বসনের পরে নানান কথা আপনার মনের মধ্যে আইনা দিই যে আরে জরুরি একটা জিনিস না, ও ওই কামটা তো জরুরি ছিল, নানান জরুরি জিনিস আপনার দেমাগের মধ্যে আইনা ওই দেমাগকে সেই জরুরি কাজের মধ্যে ঢুকাই দিব। শয়তানের উদ্দেশ্য হলো তুমি জরুরি কামে ব্যস্ত থাকো, বয়ান শুনবে না, বয়ান শুনবে না। যদি আপনি জরুরি সেই শয়তানের দেওয়া জরুরি কামটা থেকে আপনি নিজেকে ফারেক করে আনেন, তাহলে শয়তান আপনার দেমাগকে এরকম ঠান্ডা করে দিব যে এখন খালি ঘুমে জোড়ায়, এখন খালি কি ঘুমে জোড়ায়। কারণ ওইদিকে না হলে ঘুম, শয়তানের উদ্দেশ্য হলে হয়তো তুমি তোমার পার্সোনাল চিন্তায় ঢুকো, নতুবা ঘুমায় যাও। হয়তো তুমি কি পার্সোনাল চিন্তায় ঢুকো, নয়তো কি ঘুমায়, মানে দুই দিকে ঠেলবে, এদিকে প্রথমে দিকে ঠেলবে না ওইদিকে ঠেলবে। আল্লাহ আপনার কি কাম হবে? আপনার কাম হলো যে মনকে জাগ্রত রাখতে হবে, অন্য কোনো চিন্তা ঢুকতে দেওয়া যাবে না, আবার ঘুমাইতেও দেওয়া যাবে না। বেশি ঘুম পাইলে উঠতে যাবেন, উঠতে গিয়ে ঘুমাইয়া যাবেন বলে ঠিক আছে আমার বেশি বেজাল খরচ, তা আমি 5 মিনিট ঘুমাইয়ালে, 5 মিনিট কি ঘুমাইয়ালে, এটাও করতে পারেন, অসুবিধা নেই। তাইলে শয়তান আপনাকে, আপনি শুয়ে দেখেন না এরপর ঘুম নেই, আর কথা কর না, আপনি শুয়ে দেখেন, এরপরে আপনি আমার কথা এটা বিশ্লেষণ করেন। আপনি এখন শোন, শুয়ে এই পাশ ওপাশ করবেন, ঘুমে ধরেন, তাহলে এতক্ষণ কি লেগে তুই ঠেললি আমারে, তখন আপনি বাঁচবেন কিভাবে? বাসনের উপায় হইল শয়তানকে উপহাস করা, বলেন না শয়তানকে জোরে বলেন শয়তানকে। আপনি বলবেন যে দুষ্ট তুই এখন বুঝি আসা আমার পিঠ চুলকে দিতেছিস না, আপনি এই শয়তানকে উপহাস করবেন এবং নিজেকে জাগ্রত রাখবেন। নিজেকে কি রাখবেন? আল্লাহ তৌফিক দেন, আমিন। আল্লাহ তৌফিক দেন, আমিন। তো কয়টা জানি কইতেছিলাম যে আল্লাহর রসুলকে আল্লাহ পাক একটা পরিকল্পনার আওতা দিয়ে নিয়ে আনিছেন, যে আল্লাহু আকবার, শুরুটাও পরিকল্পনা, আবার শেষটাও কি পরিকল্পনা, মানে পুরা জীবনটাকে পরিকল্পনার মধ্যে রাখছেন আল্লাহ পাক। আপনার জীবনটাকেও আপনি আল্লাহ পাক বলে আমি তো সকলের জীবনকে এরকম একটা পরিকল্পিত জীবন, জঙ্গলে বনে জঙ্গলে গাছ গাড়া হয়, এগুলোর মধ্যে কোনো শৃঙ্খলা থাকে না। আর এই যে আপনার ওই আপনাকে কি আছে না যে গাছপালা যে লাগায়
হ্যাঁ নার্সারি, সেখানের মধ্যে গাছগুলো কি সুন্দরভাবে সিরিয়াল মতন, হ্যাঁ আপনার লাইন মতন, এবং গাছগুলো সতেজ হয়। সুবহানাল্লাহ। তা আপনি পরিকল্পনার জিনিস ভিন্ন, তার দেখলেই আপনি বুঝবেন যে তার জিন্দেগির মধ্যে কি আছে, পরিকল্পনা আছে। আবার কাউকে দেখবেন তাকাইলে বুঝবেন যে জিন্দেগির মধ্যে কি নাই, সব এলোমেলো, সব কি এলোমেলো। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক একটা পরিকল্পনার উপরে নিয়ে আসছেন, আপনাকেও আনবেন যদি আপনি লাইন মতন চলেন, যদি আপনি লাইন মতন চলেন। তা আমাদের এই কয়েকটা জিনিসকে খুব খেয়াল রাখতে হবে যে সাহাবায়ে কেরামের উসওয়া, সাহাবায়ে কেরামের অনুসরণকরণের জন্য আমাদেরকে আল্লাহু আকবার কবীরা, আমাদেরকে সাহাবায়ে কেরামওয়ালা, সাহাবাওয়ালা সিফত, সাহাবাওয়ালা সিফত আমাদের মধ্যে আনতে হবে। তো আছি ইনশাআল্লাহ। যদি আনতে পারলাম তাইলে কি হবে, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক যেরকম নিয়ামত দান করছেন, কিরকম আল্লাহর হাবিব একটা বিপ্লব ঘটাইলেন সারা দুনিয়ায়। বলেন না কি ঘটাইলেন? বিপ্লব ঘটাইলেন। মসরুর ক কি ঘটাইলেন? আল্লাহর হাবিব যে বিপ্লবটা ঘটাইলেন, হ্যাঁ ম্যানেজার সাহেব হাতে মুখের উপরে হাত দিতে হবে, হ্যাঁ হাই আসলে মুখে কি দিতে হবে? হাত দিতে হবে। তো আপনার এই যে বিপ্লবটা যে ঘটাইলেন আল্লাহ পাক, এই বিপ্লবের বৈশিষ্ট্য কয়টা? নূর মোহাম্মদ সাহেব বলেন, আল্লাহর রসুল যে দুনিয়ায় বিপ্লব ঘটাইলেন, এই বিপ্লবের কয়টা বৈশিষ্ট্য? তিনটা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? তিনটা বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হইল সবচেয়ে কম সময়ের মধ্যে দীর্ঘমেয়াদী বিপ্লব সাধন। কন্যা সবচেয়ে কম সময়ের মধ্যে 1400 বছর তো টিকে আছে, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে এই বিপ্লব। এই বিপ্লব ঘটাইছেন কয় দিনে? হ্যাঁ কয় বছরে? তো 23 বছরে যে বিপ্লবটা ঘটাইলেন, এটাই স্টে করতেছে কয় বছর মহিউদ্দিন ভাই? 1450। করবে কতদিন? সুবহানাল্লাহ। 23 বছরে একটা বিপ্লব ঘটলো, আর এটাই স্টে করতেছে আমাদের দেখা অনুসারে 1450 বছর। এরপরে তো আরো চলতেই থাকবে। দুনিয়ার কত বড় বড় বিপ্লব ঘটে গেছে। 50 বছরে রুশ বিপ্লব ঘটলো, দীর্ঘ সময় নিয়ে রুশ বিপ্লব ঘটলো, টিকছে মাত্র কয় বছর? 50 বছর। এরপরে রুশ বিপ্লব খতম হয়ে গেছে। হ্যাঁ, এরকমভাবে দুনিয়ার বহু বহু বিপ্লব আসছে, পয়গম্বররাও এসছেন, কিন্তু তাদের দিন ধরে রাখা যায়নি। এই বিপ্লব দুনিয়াওয়ালা দীর্ঘ মেয়াদের জন্য কবুল করতে পারে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন কম সময়ের মধ্যে, এত কম সময়ের মধ্যে এত বড় বিপ্লব দুনিয়ার কোনো ইতিহাস নাই। আবার কম জারায়ে, মানে কম আসবাব দ্বারা ব্যাপক পরিসরের বিপ্লব। বলেন না, সর্বনিম্ন আসবাব, 2 তলোয়ার। যোদ্ধা কয়জন? আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করছেন এক সাহাবী, বলে ইয়া রাসূলুল্লাহ, এই যে বিপ্লব ঘটাইলেন আপনারা কয়জন? তো আমি আর এক গোলাম। আমি আর গোলাম হইল কি নাম? বেলাল। তো আমি আর এক গোলাম, 2 জনে মিল্লায় তো কাম করলাম। তো 2 জনে মিল্লা কাম করছে, আর আর মানে এত কম সংখ্যক। এরপরে এটার ব্যাপকতা কতটুকু? এটা ব্যাপকতা হলো সারা দুনিয়া। শুধু সারা দুনিয়া নয়, প্রত্যেকটা মানুষের ভিতরের অবস্থা, বাইরের অবস্থা, চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, লেনদেন, এভরিথিং, সর্বক্ষেত্রে এই বিপ্লবের প্রভাব। এই বিপ্লবের, ধরেন আমাদের দেশে স্বাধীনতা একটা বিপ্লব গেছে, এই প্রভাব শুধু আমাদের দেশ পরিচালনার ভিতরে, এটা আমাদের মনের ভিতরে ঢুকে না, আমাদের কাজের ভিতরে ঢুকে না, আমাদের খেয়ালের ভিতরে ঢুকে না, আমাদের অন্য কোনো জায়গায় ঢুকে না, শুধু একটা রাজ্য পরিচালনা শাসনের মধ্যে সীমাবদ্ধ। ঠিক না ঠিক? তো একটা বিপ্লব, এই বিপ্লবটা আল্লাহর রাসূল এই বিপ্লবটা ঘটাইলেন সবচেয়ে কম আসবাব, জারায়ে হইল সবচেয়ে কম। আর এর যে ফলন, এর যে বিস্তৃতি, এটা হইল এত ব্যাপক। সুবহানাল্লাহ।
আরেকটা বৈশিষ্ট্য হইল সর্বনিম্ন রক্তপাতের দ্বারা সর্ব উচ্চ সুন্দর এবং শান্তির বিপ্লব। বলেন না, সর্বনিম্ন রক্তপাত, সর্বনিম্ন রক্তপাত। এই যে আল্লাহ রসুল এত যুদ্ধ করলেন, হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বড় বড় যুদ্ধ, গাজাওয়া, ছোট ছোট যুদ্ধ, সারিয়া, প্রত্যেক বছর 2-4টা আছে, ঠিক না বেঠি? তো আল্লাহ রসুল এত যুদ্ধ করলেন, মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে করে। রুশ বিপ্লবে 50 লক্ষ মানুষ গেছে। আমাদের উপমহাদেশ থেকে ব্রিটিশকে তাড়াইতে গিয়া 1.5 কোটি মানুষ গেছে, প্রাণহানি। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন এতগুলো যুদ্ধ করলেন, লং টাইম যুদ্ধ করলেন। ক্ষয়ক্ষতি কয়জন হয়েছে? ক্ষয়ক্ষতি হয়েছে সর্বোচ্চ 1100 জন। কথা কয় না কা? সর্বোচ্চ কয়জন? 1100। প্রথম মহাযুদ্ধে মারা গেছে কয়জন? আরে 20 লক্ষের অধিক। দ্বিতীয় মহাযুদ্ধে মারা গেছে কয়জন? তাও 30-35 লক্ষ মানুষ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর এত যুদ্ধে মারা গেছে কয়জন? 11। তাও পক্ষ বিপক্ষ মিলাইয়া, মুসলমান এবং কাফের দুই পক্ষ মিলাইয়া 1100 হয় না। 1100 কি? আচ্ছা, এত কম রক্তপাত, বলেন না, এত কম রক্তপাতে এত বিশাল শান্তির বিপ্লব। আল্লাহু আকবার। যদি আপনি আল্লাহর হাবিবের সিস্টেমে আসেন, আল্লাহর হাবিবের তৈরি আছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। এর জন্য আপনাকে কিছু মেহনত করতে হবে, এর জন্য আপনাকে কিছু মেহনত করতে হবে। মেহনতটা করবেন মনের উপরে। কার উপরে? প্রথম মেহনতটা হইল 5 ওয়াদা। প্রথম মেহনত হইল 5 ওয়াদা। এটারে মুখস্থকরণ এবং এটাকে জপতে থাকা। দৈনিক কয়েকবার জপন, দৈনিক কয়েকবার জপন। জপতে জপতে আপনি যত জপবেন তত মনন শক্তি, বলেন, যত জপবেন তত মনের শক্তি বাড়বে, মনের শক্তি বাড়বে এবং আপনি কাজটা সহজে করতে পারবেন। আর যদি না জপেন তাহলে আপনি ভুলেও যাবেন এবং এই কাজটা কিছুই আপনার হবে না, শুধু মুরিদে হইলেন আর কিছু হইল না। তো আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। এখন জিকির হবে, জিক্রে জলি হবে। হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব জিকির করাইবেন। তো জিকির করানোর পরে ইনশাআল্লাহ সকলের ছুটি, আরাম করবেন, তাহাজ্জুদ পড়বেন, সময় মতন সেহরির জন্য আবার ডাকা হবে, ঠিক আছে? তো সকলে আমরা বসে যাই, সকলে আমরা কেবলামুখী হয়ে বসে যাই। 12 তসবির জিকির হবে, 12 তসবির জিকির হবে। বাতিগুলো বন্ধ করে দেন, মাইক চলবে না। আমরা সকলে কেবলামুখী হইয়া বসি, সবাই কেবলামুখী হইয়া বসি, সবাই কেবলামুখী হয়ে বসি। 12 তসবিহ জিকিরের মূল জিনিসটা কি বলেন? 12 তসবিহ জিকিরের মূল জিনিসটা হইল ভিতর থেকে ময়লা বের করো, নূর ঢুকাও। ময়লা বের করো, নূর ঢুকাও। বাইর করবেন, ঢুকাইবেন, বাইর করবেন, ঢুকাইবেন। দেখেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, ময়লা যা আছে বের করবেন, পিছনে ফেলে দিবেন, আল্লাহ পাকের নূর কলবের মধ্যে ঢুকাইবেন। সবাই বলেন 12 তসবির মাকসাদটা কি? 2 জিনিস, ঢুকানো, বের করুন, ঢুকানো, বের করুন। তাখাল্লি তাহাল্লি, তাখাল্লি তাহাল্লি, জোরে বলেন, তাখাল্লি তাহাল্লি। তাখাল্লি মানে খালি করুন, তাহাল্লি মানে সজ্জিত করুন। খালি করবেন কি? শিরক, শিরক বের করবেন, কুফর বের করবেন, নেফাক বের করবেন, তারপরে ফিস্ক বের করবেন, তা এইগুলো বের করবেন। আর ঢুকাইবেন কি? ঈমান ঢুকাইবেন, ইখলাস ঢুকাইবেন, আমল ঢুকাইবেন, তাকওয়া ঢুকাইবেন। তা বের করবেন একটা, ঢুকাইবেন আরেকটা। বের করবেন অন্ধকার, ঢুকাইবেন নূর। বের করবেন অন্ধকার, ঢুকাইবেন নূর। আল্লাহু আকবার।